নির্বাচন আসতে চলেছে। পুরো কানপুর শহরে টিকিটের লড়াই চলছিল, তবে সবচেয়ে আলোচিত আসনটি ছিল 40 নম্বর ওয়ার্ড। কারণ এবার সেখানে আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। এখন প্রশ্ন ছিল কে নির্বাচনে লড়বেন। আগে ঠাকুর সাহেব সেখান থেকে কাউন্সিলর এলেন তার স্ত্রী সীমা ঠাকুর। আর ঠাকুর সাহেবের গর্বের কারণেই সীমা জি 20,000 ভোটে জিতেছিলেন। আরব অভিনন্দন সীমা ভাবি, এখন আপনি ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন, এখন আপনি আমাদের কাজ করে দেবেন। এবং তিনি কেবল মায়ের জন্য কাউন্সিলর হয়েছেন, তিনি মহিলা আসন পেয়েছেন, নইলে আমাকে কাউন্সিলর হতে হতো। এখন মুখ তার হলেও ক্ষমতা আমার হবে। ওহ ভাই, আপনি কি এটা সম্পর্কে চিন্তা করেছেন? আসুন, আপনারা খাবার সাজিয়েছেন। সীমাজি সকলের জন্য একজন কাউন্সিলর হয়েছিলেন, তবুও ঠাকুর সাহেব তার সমস্ত অকার্যকর কাজ নিজেই পরিচালনা করতেন এবং যেখানে প্রয়োজন সেখানে সীমাজির অনুমোদন পেতেন। সীমাজি খুব শিক্ষিত ছিলেন না। একদিন ঠাকুর সাহেব এবং সীমা একটি প্রোগ্রামে যান। আরা ঠাকুর সাহেব, আপনি এসেছেন। হ্যাঁ, কাউন্সিলর ম্যাডামও এসেছেন, আপনাদের দুজনকেই স্বাগতম। আমাদের কাউন্সিলর তহবিল সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে মনে হচ্ছে। এবার উদ্বোধন করা যাক। এখানে ঠাকুর সাহেব কইছি, তুমি প্রথম প্রবেশ কর। সবাই এগিয়ে যায় এবং সীমা জি কাউন্সিলর হওয়া সত্ত্বেও পিছনে দাঁড়িয়ে থাকে। তিনি দেখেন যে তার নাম স্বাগত বোর্ডে রয়েছে, কিন্তু তিনি একজন মহিলা হওয়ায় কেউ তাকে সম্মান করছে না। পরদিন একজন লোক তার বাড়িতে এসে ঠাকুর সাহেবকে সালাম দেয়। গতকাল আমরা লক্ষ্য করেছি যে আমাদের বাড়িটি অবৈধ এবং পৌর কর্পোরেশন এটি ভাঙতে আসছে। ঠাকুর সাহেব, অন্য কিছু করুন। দেখুন ভাই, আমি বেশি কিছু করতে পারবো না, কিন্তু আপনি যদি সবার পকেট গরম করেন তাহলে কিছু হতে পারে। মোট খরচ হবে 4 লাখ টাকা। আর 4 লাখ? ঠাকুর সাহেব, ওহ ভাই, আমি নিজের জন্য জিজ্ঞাসা করছি না, তিনি ইন্সপেক্টর ইজনর বাবু, তিনি একজন বড় স্যার, সবাইকে একটু একটু করে দিতে হবে। আমাকে বলুন ঠিক আছে। তারপর হঠাৎ সীমা জি আসে সেখানে। আরে, আপনি কি করছেন? আগে এসব লোকের কাছে ভোট চেয়েছেন, এখন তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। আরে চুপ কর, তোমার কাজ শুধু থাম্বস আপ দাও, ওই যে তুমি কর, আমাকে অন্য জিনিস শেখাও না, বুঝলি? আর তুমি ঠিক উত্তর টাকা নিয়ে আসুন, না হলে যে সি বি যে কোন সময় আসবে। এভাবেই চলতে থাকে সবকিছু। একদিন সীমাজি এবং ঠাকুর সাহেবকে স্থানীয় বৈঠকে ডাকা হয়। সেখানে আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন। এখন আমি চাই ঠাকুর সাহেব আমাদের মধ্যে কিছু কথা বলুন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি ভাগ্যবান যে দিনরাত আপনাদের সেবা করতে পেরেছি। আপনারা আমার স্ত্রীকে বিপুল ভোটে বিজয়ী করেছেন, তাই আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের সকলকে প্রতিশ্রুতি দিচ্ছি যে বরাবরের মতো আমি আমাদের বোর্ডের কাউকে কোনো সমস্যায় পড়তে দেব না। সবাই হাততালি দিতে থাকে। এখন আমি আমার নামে মঞ্চে মাননীয় কাউন্সিলর ম্যাডামকে ডাকতে চাই। আহ্বান। এই কথা শুনে সীমা জি চমকে ওঠে। এত বড় জায়গায় তাকে যে মঞ্চে ডাকা হবে তার কোনো প্রত্যাশা ছিল না। কোনোভাবে সে মঞ্চে উঠে। যত তাড়াতাড়ি সে উপরে যায়, সীমা জি সব পুরানো জিনিস মনে পড়ে, কিভাবে তার স্বামী তাকে এগিয়ে যেতে দেয় না এবং তারা তার নামে ভুল কাজ করে। সে কথা বলতে শুরু করে। আমি সীমা, তোমার ওয়ার্ডের কাউন্সিলর। আপনারা হয়তো খুব কমই আমাকে চেনেন, কারণ আমি আগে কখনো এমন সুযোগ পাইনি। আমার কাউন্সিলর স্বামী অর্থাৎ আপনার ঠাকুর সাহেব সব সুযোগ নিলেন, কিন্তু আজ আমি এই সুযোগ পেয়েছি, তাই আমি এভাবে যেতে দেব না। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ঠাকুর সাহেব আমার নামে অবৈধ কাজ করেন। তাতে আঙুলে ছাপ আমারই ছিল। তাই আমি আমার ভুল স্বীকার করে আজ আমার পদ থেকে পদত্যাগ করছি, যাতে ভবিষ্যতে কোনো অন্যায় না হয়। এখন সিদ্ধান্ত আপনার হাতে, আপনি আমাদের কি শাস্তি দিতে চান?
সীমাজির কথা শুনে ঠাকুর সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং তিনি লজ্জায় মুখ নিচু করে চলে যান এবং পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও সীমাজি নিজের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন।